মাসি তার নাতি নাতির গল্প শোনাতো। তখন আমি কাজের থেকে ঘরে ফিরতাম। বাবুরা, আমার ছোট্ট ছেলেটা না আমার খুব ন্যাওটা ছিল। আমি ঘরে ফিরলি পোষা বিড়ালির মতন আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। আর যখন তখন ওর এই ফোকলা দাঁতে আমার পানি সেই ফ্যাক ফ্যাক করে হাসতো। আর তখন বাবুরা সুখে আমার এই বুকের মধ্যে না উথাল পাথাল করে উঠতো। তারপর বাবুরা হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে ইয়া পড়ে তালা ঝুলতেছে। রাতারাতি কারখানার গেটে তালা লাগায় মালিকেরা সব পলায়ে গেছে। তারপর বাবুরা দিনের পর দিন বসে দেখেছি ওই কারখানার গেটের সামনে। ভেবেছি আজ না হয় কাল তো ওই কারখানার গেট খুলবে। আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কিনে মালিকেরা নিশ্চয়ই পলায় যাবে না, তেনারাও তো মানুষ। কিন্তু আস্তে আস্তে ওই কারখানার লোহার গেটে মসজিদ উঠে গেল বাবুরা। কারখানার সুন্দর সাজানো বাগানটা শুকায় জঙ্গল হয়ে গেল। আমাদের পেটে ডান ধরতে লাগলো। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল। ঘরের ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম। এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম শুধু একটা কাজের আশায়। কিন্তু কেউ আমার কাজ দেবে না। ভাবলাম চাষির ছেলে আমি, চাষ করে খাবো। নিজের জমিদার তো ছিল না, পরে জমিতে নাঙল দেবো। কিন্তু 100 টাকা জমিও আমায় কেউ দেবে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলান দিন দিন আরো নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার অন্ধ বুড়ো বাপটা আরো বুড়ো, আরো দুর্বল হয়ে যেতে লাগলো। আর আমার ছোট্ট ছেলেটা সে আমার দিকে তাকায় খালি ফ্যাক ফ্যাক করে হাসতো। সে হাসি ভুলে আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। যেন ওই চোখ দুটো দিয়ে বলতো, বাপ আমার বড় খিদে লেগেছে রে, আমারে দুটো খেতে দে। আর তখন বাবুরা যন্ত্রণায় আমার বুকের মধ্যে টন টন করে উঠতো। আমি চোরের মতন পলায় যেতাম ওই চোখের সামনে থেকে। তারপর বাবুরা একদিন অনেক রাতে চুরির মতন বাড়ি ফিরেছি। ভেবেছিলাম ছেলে মেয়েগুলা খিদের জ্বালা সহ্য করতে না পেরে নিশ্চয়ই ঘুমায় পড়েছে। কিন্তু ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলা বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যে ধক করে উঠলো বাবুরা। ঘরে তো একটা নাও চাল ছিল না, চাল পেলি কোথায়? সাপা বললে ছেলে মেয়েগুলার খিদে জ্বালা সহ্য করতে না পেরে ও পাশের ঘর থেকে 2 মুঠো চাল চুরি করে এনেছে। আমার মাথায় আগুন ধরে গেল বাবুরা। আমি দৌড়ে গেলাম ওদের সামনে থেকে ভাতের থালা টান মেরে ছুঁড়ে ফেলে দিতে। না, এই চুরি করা চালের ভাত আমি আমার সন্তানের মুখে তুলে দিতে দেব না। চাপা ছুটে এসে আমার পায়ে পড়লে বললে, ও গো ওদের বড় খিদে লেগেছে গো, ওরা তো অনেকদিন কিছু খায়নি। কিন্তু আমায় তখন দান হয়ে পেয়েছে বাবুরা। আমি চাপারে সরাই দিতে গেলাম। আমার এই হাতটা গিয়ে পড়লে চাপার গলায়। বাবুরা, আমার চাপাও তো অনেকদিন কিছু খায়নি, দুর্বল শরীর, সে ধাক্কা সহ্য করতে পারল নি। বাবুরা, আমার চাপা পড়ে গেল আর উঠল নি। বাবুরা, আমার চাপা পড়ে গেল আর উঠল নি। বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে নি, আমার চোখ বাঁধতে হবে নি। আমি নিজে ওই ফাঁসির দড়ি গলায় পড়ে দিব।
শাস্ত্রীয় সঙ্গীত, তাতে আপনারা খেয়াল করেছেন যদি কোনো কেউ আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত তাতে যে বাজনাই বাজুক সে তার স্বরব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তার ছেড়ে গেলেও তাতে কোনো মুডের খামতি হয় না। কিন্তু নাটক এভাবে করা যায় না। নাটকে শোনা না গেলে, সংলাপ শোনা না গেলে করা খুব মুশকিল। আজকে আমরা অনেক অসুবিধার মধ্যেই এই নাটকটা করলাম। ব্যাটন রুজ বেঙ্গলি অ্যাসোসিয়েশন, মানে ব্যাটন রুজ লুইজিয়ানার যে ছোটো শহর, খুবই ছোট্ট শহর, আমরা এই কয়েকজন মাত্র চেষ্টা করে অনেক কষ্ট করে নাটকটাকে করেছি। ইনফ্যাক্ট এই সময়ের মধ্যেই আমাদের মধ্যে দুজন এই সুকীর থেকে প্রজাপতি হওয়ার মতন ডিফেন্স করে ডক্টরেট হয়ে বেরিয়েছে, আমাদের রাজীব আর কৃষ্ণেন। এত সময়ের মধ্যে সময় দিয়ে আমরা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাহলে আমাদের করা সার্থক হবে। আর কৃষি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্যে। আমি আমাদের অসুবিধাটা বুঝি। আর যাদের নাম না করলে পারে বলা হবে না, সেটা হচ্ছে উন্মেষ কৃত্তিকার, যিনি আমাদের ডিরেকশন দিয়েছিলেন, তিনি কোনো কারণে আসতে পারেননি, তাকে অনেক ধন্যবাদ। আর আসতে পারেননি আমাদের পিজিদা আর তার স্ত্রী, তাদের জন্য আমাদের অনেক ধন্যবাদ রইল। আর আরেকজনের কথা যার কথা না বললেই নয়, যিনি নাটকে বললেন আমার সামনের মাসে আমার বিয়ে, তিনি আমার 29 বছরের বিয়ে হওয়ার স্ত্রী, উনি অনেক চেষ্টা করে এই জিনিসটা করে রেখেছেন, আমাদের ধরে রেখেছেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের নাটক আমরা শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এই নাটকটা এত সুন্দরভাবে প্রযোজনা করার জন্য ডেফিনেটলি তপনদার অনেক 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 কৃতিত্ব পাওনা, এবং তপনদার সঙ্গে যত কুশীলাও আছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ পাওনা আমাদের তরফ থেকে। তপনদা ডেফিনেটলি ভীষণ ভালোভাবে জিনিসটাকে পরিচালনা করেছেন এবং ভীষণভাবে ভালোভাবে বাকি সবার সহযোগিতা এই নাটকটাকে নামিয়েছেন। তো আমি চাইবো তপনদা এখানে যদি একটু আসেন, তাহলে আমি তপনদাকে আমাদের একটা তরফ থেকে একটা খুব ছোট্ট জিনিসই দিতে চাই। তপনদা, এটা আপনার জন্যে, এটা আমাদের সকলের জন্য। আমি সকলকে আবার স্টেজে ডাকছি। এসব কৃষ্ণেন্দু সাহা, রাজীব মণ্ডল, শঙ্কু দত্তমোদী, নীলাদ্রি সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস, দীপন চন্দ্র, সঙ্গীতা সরকার। আর যার ভরসায় নাটক করা তাকে আপনারা এখন দেখতে পাবেন, তিনি নেপথ্যে ছিলেন, আমরা বলি তুলি, আমাদের শাওলি চন্দ্র। আরেকজন যিনি ওখানে বসে আছেন, আপনি ওখান থেকে হাত কাটতে পারেন, আমাদের তৃণা বিশ্বাস, যিনি সাউন্ড আর লাইট দেখেছেন। নমস্কার।